সময় এসেছে, এখনো আমাদেরকে এখনই এক হওয়া লাগবে। কয় হওয়া লাগবে? কাউমি, হেফাজত, চরমনাই, ফুরফুরা, জৈনপুরি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব মিলে আমরা কোরআনের পক্ষে কাজ করতে চাই, কোরআনের দাওয়াত দিতে চাই। কথা ঠিক না বেঠিক? এই জায়গায় গাফলতি করা যাবে? আজকে আমরা দলে দলে বিভক্ত হয়ে গিয়েছি, যেটা আমাদের জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না। কথা ঠিক না বেঠিক? কল্যাণ বয়ে আনবে? তিরমিজির বর্ণনায় বিশ্বনবী বলেছেন, আমরুকুম বিখামসিন আমারানি আল্লাহ, আমি তোমাদেরকে 5টা জিনিসের অর্ডার করলাম, যেই 5টি জিনিসের অর্ডার আমাকে করেছিলেন আমার আল্লাহ। কে করেছেন? রাসূল বলতেছেন তিরমিজির বর্ণনায়, আমি তোমাদেরকে 5টা জিনিসের অর্ডার করতেছি, যেই 5টা জিনিসের অর্ডার আল্লাহ আমাকে করেছিলেন। তাহলে আল্লাহ করেছেন রাসূলকে, আর রাসূল করেছেন আমাদেরকে। আমার বন্ধুগণ, সেটা হলো, আল্লাহর নবী বললেন সেই 5টা জিনিস হলো বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী বলেন 5টা জিনিসের অর্ডার আমি তোমাদেরকে করলাম। 1 নাম্বার, তোমাদের প্রতি আমার নসিহত হলো দলবদ্ধভাবে চলবা, কখনো বিচ্ছিন্ন হয়ে যাওয়া যাবে না। বিচ্ছিন্ন হওয়া, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মতের কল্যাণের জন্য, তোমরা মুসলমানরা যখন সফর করবা একা করবা না। কমপক্ষে কয়জন? কমপক্ষে কয়জন? 2 জন করার কারণ হলো, আমার ভাইয়েরা, আপনি কুমিল্লার মানুষ চট্টগ্রাম গেলেন, অথবা আপনি লক্ষ্মীপুরের রায়পুরের মানুষ আপনি ঠাকুরগাঁ গেলেন সফরে, একা একা যদি যান রাস্তাঘাটে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে না? না। এই জন্য আপনি যদি একা চলে যান, সেখানে যে আল্লাহ না করে আপনি যদি মরে যান, বেওয়ারিশ লাশ হিসাবে আপনাকে দাফন করা লাগবে। সেজন্য সফর করতে হবে কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, খবরদার তোমরা যারা মুমিন মুসলমান কখনো তোমরা একা একা সফর করবা না। কয়জন করবা? এরপর আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা 3 জন হও তাহলে একজনকে নেতা বানাবা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না ভাইরা? দেখেন ইসলামের ভিতরে কল্যাণ আছে না নাই? রাসূল বললেন একা চলবা না, 2 জন চলবা। আর কোনো কারণে যদি 3 জন হয়ে যাও, তাহলে 3 জনের মধ্যে একজনকে কি বানাবা? নেতা বানাবা, যিনি সিদ্ধান্ত দিবেন, আর সেই সিদ্ধান্তের আলোকে তোমরা পথ চলবা, আল্লাহ তোমাদেরকে কল্যাণ দান করে দিবেন। সারা বিশ্বব্যাপী আজকে চলছে ইসলামী আন্দোলন, কোরআনের শাসনের বিরুদ্ধে অহরহ ষড়যন্ত্র চলছে। এটা চলবে, তবে আমাদেরকে দামায়া রাখা যাবে, দমিয়ে রাখা যাবে, দমিয়ে রাখা যাবে। আমি ঠান্ডা মাথায় একটু কথা আপনাদেরকে বলি। আজকের পৃথিবীতে শুধু নয়, আল্লাহ পাক বলছেন, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেন, যোগে যোগে 3 শ্রেণীর লোকেরা, কয় শ্রেণী? কয় শ্রেণী? 3 শ্রেণীর লোকেরা আমার রাস্তা থেকে আমার বান্দাদেরকে ফিরাবার জন্য চেষ্টা করেছেন। কয় শ্রেণী? কয় শ্রেণী? এদের মধ্যে একদল হলো ধনাঢ্য ব্যক্তি, যাদের কাছে সম্পদের কোনো অভাব নাই, সব সময় তারা আমার বান্দাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখতে চায়। 2 নাম্বার ব্যক্তি হলো তারা যারা শাসন ক্ষমতায় থাকে। কারা? যেমন ফেরাউন কোথায় ছিল? কোথায় ছিল? নমরুদ কোথায় ছিল? আল্লাহর আইন থেকে বিরত রেখেছেন। এখন আপনারা শুনলেন 2টা, একটা শুনলেন ধনাঢ্য ব্যক্তি, ধনী ব্যক্তিরা আল্লাহ রাস্তা থেকে বান্দাদেরকে ফিরায়। 2 নম্বরে হলো সমকালীন রাষ্ট্র শক্তি যাদের হাতে থাকে তারাও ফিরায়। কিন্তু 3 নম্বরে যেই কথাটা আল্লাহ বললেন, সেটা শোনার পরে আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। সেটা হলো আল্লাহ পাক বলেন, 1 শ্রেণীর বড় বড় আলেম ওলামা শায়েখগণ আমার রাস্তা থেকে আমার বান্দাদেরকে ফিরিয়ে দিতে চায়। এটা মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল। তবে তারা এমনি ফিরায় না। এই বড় বড় শায়েখগুলা, আলেমগুলা ভিন্ন কায়দার পেছনের রাস্তা দিয়া তারা জনগণের টাকাগুলি হাতিয়ে খায়, তারা বড় লোক হয়, আর উপর থেকে আল্লাহর রাস্তা থেকে আমার গোলামদেরকে ফিরিয়ে দিতে চায়।
কথাগুলি কার? কথাগুলি কার? আমার বন্ধুগণ, এই রকমের এক আলেম আমাদের দাম্মামে বাস করেন, মতিউর রহমান মাদানী। কি নাম? তিনি নিজেকে আহলে হাদিসের বড় আলেম বলে দাবি করেন। আহলে হাদিসের প্রতি আমার কোনো অ্যালার্জি নাই, আমি কথা ক্লিয়ার করি। কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে তিনার লোকেরা সিরিজ ভিডিও বানাচ্ছেন, আমি নাকি তিনাকে বলেছি কাফের। ভিডিও আজও ছড়িয়ে আছে, আমি ওনাকে কাফের বলি নাই। আমি সেখানে বলেছিলাম, আপনি এত বড় একজন শায়েখ, এত বড় একজন আলেম হওয়ার পরেও আপনি কথা বলতেছেন বিধর্মীদের ভাষায়, যেটা আমাদের যথেষ্ট সন্দেহ হয়। কি হয়? কি হয়? আপনি মুমিন, আপনার ভাষাটা হবে ওই টাইপের, যেই ভাষায় কথা বললে বোঝা যাবে আপনি মানুষকে নামাজের দিকে ডাকছেন, ইসলামী আন্দোলনের দিকে ডাকছেন, কোরআনের আইনের দিকে ডাকছেন। কিন্তু আপনি কোন কায়দা করে মানুষকে যদি ইসলাম থেকে দূরে সরাবার জন্য ব্যবস্থা করেন, আমাদের যথেষ্ট সন্দেহ হয় আপনি আমাদের বন্ধু না শত্রু। আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মধ্যে তেমন কোনো তফাৎ বা দ্বন্দ্ব নাই। আমি ব্যক্তিগতভাবে আহলে হাদিসকে পছন্দ করি। তার কারণ হলো তারা হকের চর্চা করে, তারা অন্তত বেদাত শিরিকের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলে। কথা ঠিক না বেঠিক? কথা বলে কি বলে না? আহলে হাদিসের ভাইদেরকে আমরা ভালোবাসি দুইটা কারণ। একটা হলো তিনারা শিরিকের বিরুদ্ধে কথা বলে আর এবং বেদাতের বিরুদ্ধে কথা বলে, আর একটা হলো তারা চেষ্টা করেন সহিহ হাদিসের চর্চা করার জন্য। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? কিন্তু তারা জানে না। আমি বলে দিই, আজকে আমি যেই মসজিদে খুতবা দেই, যেই মসজিদে আমি জুমা পড়াই, ওই মসজিদে 50% মুসল্লি আছে আহলে হাদিসের ভাইয়েরা, যারা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে। আমি যেই মসজিদে নামাজ পড়াই, এই মসজিদে জোরেও আমিন হয়, আস্তেও আমিন হয়, নাভির নিচেও হাত বাঁধে, বুকের উপরে হাত বাঁধে, এতে কোনো অসুবিধা নাই। তারা বললেন আমি নাকি ওনাকে কাফের, আসলে আমি ওনাকে বলি না এই কথাটা। সুতরাং আমাদের মধ্যে কিছু মাসলা মাসাইল নিয়ে মত পার্থক্য থাকবেই, কিন্তু মুসলমান হিসাবে, কোরআনওয়ালা হিসাবে, নবীওয়ালা হিসাবে, ইসলাম হিসাবে আমরা কয় দল? কার দল? আমাদের দল হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আসাল্লাম। আমার বন্ধুগণ, তারা বলেছেন আমি নাকি লেখাপড়া জানি না, কারণ আমি নাকি বলেছি সেখানে যে বুকের উপরে হাত বাঁধার হাদিস কোথাও নাই। আসলে আমি এই কথা বলি না। আমি সেদিন বলেছিলাম যে আপনারা যেই বুখারীকে সবচেয়ে বেশি প্রাধান্য দেন, সেই বুখারীতে বুকের উপরে হাত বাঁধার হাদিসটি নাই। এটি আছে সুনানে আবু দাউদের হাদিস। কোন জায়গার হাদিস? সুনানে আবু দাউদের। তো এটা তো বুখারীতে নাই। এটার বেলা আপনি সুনানে আবু দাউদে গেলেন, আবার বিভিন্ন ক্ষেত্রে সুনানে আবু দাউদের সহিহ হাদিসগুলা যখন আপনাদের মতের বিরুদ্ধে যায়, যখন আপনারা তখন ওইটাকে আর মানতে চায় না, তখন আমাদের কলিজায় আঘাত লাগে কি লাগে না? আমি সেদিন এটাই বলেছিলাম, কারণ আমিও সহিহ হাদিসের চর্চা করি। আজ পর্যন্ত আমি যত বক্তব্য দিয়েছি, কোথাও কোরআন হাদিস থেকে তার বাইরে কোনো কথা বলেছি আর প্রমাণ কেউ দিতে পারবে না, কারণ এটা আমাদের মুসলমানের কাজ হতে পারে না। আমার মসজিদে যিনারা নামাজ পড়েন আহলে হাদিসের ভাইয়েরা, তিনারা নিজেরাই বলেন আমরা অন্য মসজিদে যাই না, কারণ আপনার এখানে আসলে কিছু হক কথা, কোরআন হাদিসের সহি কথাগুলি শোনা যায়। সুতরাং এটার দ্বারা প্রমাণ হয় দলাদলি নয়। আমরা কয় কাতারে দাঁড়াতে হবে? কয় কাতারে দাঁড়াতে হবে? আওয়ামী লীগের ভাই বলেন, বিএনপির ভাই বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, জামাত বলেন, ইসলামের বেলা আমরা কয় দল? কোরআনের বেলা আমরা কয় দল? কার দল? ইসলাম ছাড়া আমাদের কি মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা আছে? কথা বলেন, কোনো ব্যবস্থা আছে? আল্লাহ নিজেই বলেছেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, গোলাম শোনো, তোমার জীবনে যদি ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ যদি বাছাই করো, তোমার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল। মোল্লার কথা না, আল্লাহর কথা। সুতরাং আমি যেই দলেই করি না কেন, সারাটা জীবন আমার মধ্যে ইসলাম থাকার দরকার আছে না নাই? ইসলামের চর্চা করা আমার দরকার আছে না নাই? তবে আমি একা জাহান্নাম থেকে বাঁচলে হবে না, আমার পরিবারকেও বাঁচাতে হবে। কার কথা? কার কথা? এবং আমার সমাজকেও। চেয়ারম্যান সাহেব যদি চিন্তা করে আমি একা জান্নাতে যাব, যাইতে পারবে? যাইতে পারবে? উনি যাইতে চাইলে ওনার ছেলে মেয়ে ওনাকে কিয়ামতের ময়দানে আটকে দিবে, বলবে আল্লাহ উনি একা একা জান্নাতে যাওয়ার জন্য চোরাগলি দিয়া গোপনে গোপনে আমল করছে, আমাদেরকে ইসলামের কথা বলে নাই, উনাকে আনো, উনাকে আগে জাহান্নামে দিয়া পা দিয়া পাড়া দিয়া তারপরে আমরা জাহান্নামে যাব।
এই জন্য আগে নিজে বাঁচো, তারপরে পরিবার পরিজনকে বাঁচাও। কার কথা? কথা বলেন, কার কথা? সুতরাং আমরা দলাদলি বুঝি না, আমরা সবাই কোথায় যেতে চাই? জান্নাতে। কোথায় যেতে চাই? একসাথে যেতে চাই না বিচ্ছিন্নভাবে যেতে চাই? কার হুকুম মেনে? কাকে সেজদা দিয়ে? কার কাছে প্রার্থনা করে? কার কোরআনের আইন মেনে? রাজি আছি না নাই? তাহলে দলাদলি নাই। দল হবে কয়টা? দল হবে কয়টা? কার দল? এই মাহফিল থেকে একটা আওয়াজ দিবেন, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, জাতীয় পার্টি বুঝি না, আমি চরমনাই বুঝি না, ফুরফুরা বুঝি না, জৈনপুর বুঝি না, আমি বুঝি ইসলাম, আমি বুঝি কোরআন, আমি বুঝি নবী, আমি বুঝি আমার আল্লাহ। আমার এই চার জিনিসের বিরুদ্ধে কোনো বেয়াদব যদি কথা বলে, ভূমিকা নেয়, আমরা সব দল কাঁধে কাঁধ মিলিয়ে বেয়াদব গুলিকে আমরা প্রতিহত করব। রাজি আছি না নাই? দুই হাত উঁচু করেন, আমার আল্লাহকে দেখান। হাত নামান, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন।